গ্রীষ্মের দুপুরে বাঙালির পাতে শুক্তোর জুড়ি মেলা ভার। তাই সেই শুক্তো আজ অতি সহজ পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি। শুক্তো বানাতে নিয়েছি আমি কাঁচা কলা, এখানে ঝিঙে, সজনের ডাঁটা, কুমড়ো, বেগুন, কাঁচা পেঁপে, করলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি রাঙা আলু, যেটাকে মিষ্টি আলুও বলে, সেটাও লম্বা লম্বা কেটে নিয়েছি। আর নিয়েছি একটা গোল আলু। সব সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি আগে থাকতে রেখে দিয়েছি। এখানে মশলা হিসাবে আমি নিয়েছি পোস্ত আর কাজু বাদাম, এইগুলোকে আমি শিলে বেটে নিয়েছি। আর ফোড়নে দেব এখানে এক টুকরো কাঁচা আদা। আদাটাকে ছোকলা ছাড়িয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। অল্প পরিমাণে আদা লাগবে, যেহেতু আমি এটা ফোড়নে দেব। ফোড়নে আর দেব আমি রাঁধুনি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হলে দিয়ে দিয়েছি তেল। তেলে দেব একটু তেজপাতা। তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেলে হাতের সাহায্যে, হাতের চাটুতে এইভাবে ঘষে এখানে রাঁধুনিটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এরপরেই সাথে সাথে দিয়ে দেবো কাঁচা আদা। এই ফোড়নটাকে হালকা তেলে ভাজা করে নিয়ে ধীরে ধীরে আমি সবজিগুলো দেওয়া শুরু করব। প্রথমেই আমি দিয়ে দেব করলা। একটা একটা করে সবজিগুলো ভেজেও এটা বানানো যায়, যেহেতু ঘরোয়া রান্না সেহেতু আমি সহজ পদ্ধতিতেই এটা বানানোর চেষ্টা করছি। সব সবজি একসঙ্গে দিলেও কোনো অসুবিধে হয় না, টেস্টের সেরম কিছু ফের হয় না। করলাটা সামান্য ভাজা হয়ে গেলে যেই সবজিগুলো সিদ্ধ হতে অনেকটা বেশি সময় নেয়, সেই সবজিগুলো আমি এখানে আগে দিয়ে নেব। এর মধ্যে যেমন মিষ্টি আলু, গোল আলু, তারপর পেঁপে, সজনের ডাঁটা, এগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে লবণ। লবণটা শুরুতেই দিয়ে দিচ্ছি, যাতে লবণটা দিলে তাড়াতাড়ি সবজিগুলো মজেও যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। লবণটা সবজিগুলোর সাথে মিশিয়ে আমি চাপা ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেব। বারবার চেক করে দেখতে হবে যে সবজিটা কতটা সেদ্ধ হয়েছে, কারণ আমার আরও কিছু সবজি আছে অ্যাড করার মতো, সেই সবজিগুলোকেও পরে দিয়ে দিতে হবে। শুক্তোর ভেতরে যে সবজিগুলো রয়েছে, সেই সবজিগুলো আমাদের পেট ঠান্ডা রাখে। এই পদটা গরমকালে খুবই একটা উপকারী পদ। এই সবজিগুলোকে আমি বারবার করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি, যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। তারপর আমি বাকি যে সবজিগুলো রয়েছে, যেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই সবজিগুলো আমি এখানে অ্যাড করে নিলাম। কুমড়ো, ঝিঙে আর হলো বেগুন, এগুলো আমি অ্যাড করে নিয়ে আবার নেড়ে চেড়ে নেব। আমি এই রান্নাটা করতে দুধ ব্যবহার করেছি। নর্মাল যে দুধ আমরা ব্যবহার করি, আমাদের বাড়িতে আমুল তাজা দুধ আসে, সেই দুধটাই আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে নিয়েছি। আর দিয়েছি সামান্য একটু জল, যাতে সবজিগুলো সবটাই সিদ্ধ হয়ে যায়। জল আর দুধের মিশ্রণটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর দেখছেন বেশ সুন্দর রঙটা এসেছে। তারপর আমি অ্যাড করে নেব সেই কাজু আর পোস্ত বাটাটা। কাজু পোস্ত বাটাটা দিয়ে খুব বেশি রান্না করার দরকার নেই, অল্প একটু সেদ্ধ হয়ে আসলেই আমি রান্নাটা নামিয়ে দেব। আর হ্যাঁ, এখানে আমি চিনিরও ব্যবহার করেছি। আমাদের বাড়িতে সবাই মিষ্টি মিষ্টি খাওয়ার খেতে খুব ভালোবাসে, তাই যতটা প্রয়োজন তার থেকে কিছুটা বেশি পরিমাণ মিষ্টি আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি। শুক্তোর একটা মেন ইনগ্রিডিয়েন্টসই হলো ডালের বড়ি। আমাদের ডালের বড়িটা শেষ হয়ে গিয়েছিল, বাজারে আনতে গিয়েছিল, সেই কারণে এটা আমি শেষের দিকেই ভেজে নিলাম। অন্য একটা কড়াইতে তেল গরম করে বড়িগুলো দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে আমি আমাদের সেই শুক্তোতে অ্যাড করে নেব। ডালের বড়ি খেতে কিন্তু ভীষণ মজার, আর শুক্তোতে দিলে শুক্তোর টেস্টটা আরও বাড়িয়ে দেয়। বড়িগুলোকে হালকা আঁচে লাল লাল করে ভেজে নিয়ে আমি
শুক্তোর মধ্যে দিয়ে নেব। আর সব শেষে দিয়ে নেব সামান্য পরিমাণ ঘি। এই ঘিটা দিলেই আমাদের রান্না কিন্তু শেষ। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা সার্ভ করব সবাইকে। আমার শুক্তো রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি আমার রান্নাগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।